নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আপনাদের নিজেদের ভালোবাসার ডিজিটাল পরিবার ভাগ্য দর্পণে অর্পিতাজিতে। আমি আপনাদের সাথে আপনাদের অর্পিতা। মিথুন রাশির জাতক জাতিকারা, আপনারা কি তৈরি আছেন? কারণ 2026 সালের আগস্ট মাস আপনাদের জীবনের এমন এক অদ্ভুত, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য মোড় নিয়ে আসতে চলেছে, যা হয়তো আপনারা গত এক বছরেও দেখেননি। আপনারা তো রাশিচক্রের সবচেয়ে বুদ্ধিমান, বাকপটু এবং মাল্টিটাস্কার মানুষ, কিন্তু গত কিছুদিন ধরে কি আপনাদের মনে হচ্ছিল না যে আপনার চারপাশের মানুষগুলো আপনাকে ভুল বুঝছে? আপনার অতি কাছের কোনো মানুষ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার পিঠে ছুরি মারার চেষ্টা করছে? আর্থিক দিক থেকে আপনি একটা গোলক ধাঁধায় ফেসে গেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই অগাস্ট মাস আপনাদের জন্য এক বিশাল মুক্তির বার্তা নিয়ে আসছে। আজকের এই বিশেষ এপিসোডে কোনো রকম জটিল জ্যোতিষের কঠিন কচকচানি ছাড়াই আমি অর্পিতা আপনাদের জীবনের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে চুলচেরা বিশ্লেষণ করব। আজ আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, ব্যবসা, আপনার পেছনে চলা গোপন রাজনীতি, আর্থিক আকস্মিক যোগ, প্রেম, ভালোবাসা এবং আপনার স্বাস্থ্য নিয়ে। ভিডিওর মাঝখানে আমি মিথুন রাশির এমন একটি গোপন সত্য ফাঁস করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর ভিডিওর একদম শেষ অংশে থাকবে মিথুন রাশির জন্য জাদুকরী মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার এবং অলৌকিক বৈদিক মন্ত্র এবং টোটকা, যা একসাথে আপনাদের অগাস্ট মাসের ভাগ্যকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে। তাই একটু স্কিপ না করে আমার সাথে জুড়ে থাকুন। আর চ্যানেলে নতুন হলে এখনই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। চলুন মিথুন রাশির ভাগ্যের দর্পণে দেখা যাক নতুন মানসিকতা এবং দৈত্য সত্তা ও এনার্জি বুস্ট। বন্ধুরা, অগাস্ট মাসের শুরুতেই মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিকতায় এক অদ্ভুত ম্যাজিক দেখা যাবে। আপনারা তো টুইন সাইন বা দৈত্য স্বভাবের মানুষ, তাই আপনাদের মনে প্রায় কিন্তু দুটো চিন্তার লড়াই চলে। কিন্তু এই মাসের প্রথম সপ্তাহেই সেই মানসিক দ্বন্দ্ব বা কনফিউশন সম্পূর্ণ কেটে যাবে। আপনার ভেতরের ক্ল্যারিটি বা স্পষ্টতা ফিরে আসবে। গত মাসে যে অলসতা বা ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরেছিল, তা কেটে গিয়ে এক নতুন এনার্জির জন্ম হবে। আপনি বুঝতে পারবেন যে লোকে আপনার সম্পর্কে কি ভাবলো তা নিয়ে মাথা ঘামানোর চেয়ে নিজের লক্ষ্যে ফোকাস করা অনেক বেশি জরুরি। এই মাসে আপনার কমিউনিকেশন স্কিল বা কথা বলার ক্ষমতা অলৌকিক উপায়ে বৃদ্ধি পাবে। আপনি মাটি ছুলেও তা শোনা হয়ে যাবে। বিশেষ করে যদি আপনি বুদ্ধির জোরে কোনো কাজ করতে চান, নিজের উপর বিশ্বাস রাখুন। এই মাস আপনার নতুন সাম্রাজ্য গড়ার মাস। চাকরি জীবন ও কর্মক্ষেত্রের গোপন রাজনীতি নিয়ে আলোচনা করি। এবার আসি সবচেয়ে মারাত্মক বিষয়ে, আপনাদের কর্মজীবন বা চাকরি ক্ষেত্র। মিথুন রাশির জাতকরা সব কাজ খুব চটজলদি এবং বুদ্ধিমত্তার সাথে করতে পছন্দ করেন। আর আগস্ট মাসে আপনার এই মাল্টিটাস্কিং ক্ষমতা সবাইকে অবাক করবে। নতুন সুযোগ ও লাইমলাইট। যদি আপনি প্রাইভেট সেক্টরে, আইটি, মিডিয়া, ব্যাংকিং বা সরকারি চাকরিতে আছেন, তবে এই মাসের মাঝামাঝি সময়ে আপনার কাজের জায়গায় বড় কোনো প্রজেক্ট বা টিম লিড করার সুযোগ আপনার হাতে আসতে পারে। আপনার আইডিয়াগুলো বসের টেবিলে সরাসরি শিলমোহর পাবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন, 20 আগস্টের পর আপনাদের ঝুলিতে বড় কোনো অফার আসতে পারে। গুপ্তশত্রু ও সহকর্মীদের নোংরা রাজনীতি, বিশেষ সতর্কবার্তা দিই, এই জায়গাটা খুব মন দিয়ে ট্র্যাকেল করবেন। আপনি যখনই অফিসে সবার প্রিয় হয়ে উঠবেন, আপনার পেছনে কিন্তু কাঠি করা লোকের অভাব হবে না। এই মাসে অফিসের কিছু সহকর্মী আপনার মিষ্টি কথার সুযোগ নিয়ে আপনার তৈরি করা প্রজেক্টের ক্রেডিট নিজে নেওয়ার চেষ্টা কিন্তু করতে পারে। কেউ কেউ বসের কান ভাঙানোরও চেষ্টা করবে। স্পেশাল টিপস দেব, এই মাসে অফিসে নিজের কোনো গোপন স্ট্র্যাটেজি বা কাজের আইডিয়া কারোর সাথে আগে থেকে শেয়ার করবেন না। কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরই তার ডেস্কে সাবমিট করুন। নিজের মুখের ভাষা এবং রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। ঠান্ডা মাথায় নিজের কাজ দিয়ে শত্রুদের যোগ্য জবাব দিন। এবার আসবো মিথুন রাশির সেই গোপন সত্য, কি সত্য ফাঁস হবে। আমি যেমনটা বলেছিলাম যে মিথুন রাশির একটা বড় সত্য আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা কি জানেন মিথুন রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাসে কেন সবচেয়ে বেশি সফল হবেন, অথচ কেন বা তার সবচেয়ে বেশি বিপদে পড়তে পারবেন?
এর কারণ হলো আপনার অতি বিশ্লেষণাত্মক মন, অর্থাৎ ওভার থিঙ্কিং মন। আপনি যে কোনো ছোট বিষয়কে না মনের মধ্যে এত বড় করে ফেলেন যে রাতের ঘুম উড়িয়ে ফেলেন। আর এই অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার জীবনে এমন একটি পরিস্থিতি আসবে যেখানে আপনার কোনো কাছের, অতি কাছের বন্ধু বা দূর সম্পর্কের কোনো আত্মীয় আপনার বিশ্বাসের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। হয়তো তারা আপনার কোনো গোপন কথা জেনে সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, কিন্তু ভয় পাবেন না। আপনার এই মগজাস্ত্র বা তীক্ষ্ণ বুদ্ধির সামনে তারা খড়কুটোর মতো উড়ে যাবে। শুধু চোখ কান খোলা রাখুন এবং এই মাসে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। কমেন্টে আমাকে জানান ইদানিং আপনার সাথে এমনটা ঘটছে কিনা। ব্যবসা, নতুন আইডিয়া নিয়ে, স্টার্ট আপ নিয়ে, গ্রোথ নিয়ে আলোচনা করব। আমার যে সমস্ত মিথুন রাশির ভাই বোনেরা ব্যবসা করছেন বা নতুন কোনো স্টার্ট আপ শুরু করার কথা ভাবছেন, আপনাদের জন্য এই অগাস্ট মাসটি এক অভাবনীয় টার্নিং পয়েন্ট হতে চলেছে। আউট অফ দ্য বক্স আইডিয়া। মিথুন রাশির ব্যবসার মূল চাবিকাঠি হলো তাদের ইউনিক আইডিয়া। এই মাসে আপনি এমন কিছু নতুন স্ট্র্যাটেজি বা মার্কেটিং পলিসি তৈরি করবেন যা আপনার প্রতিযোগীদের বা রাইভালদের এক ধাক্কায় পিছনে ফেলে দেবে। ডিজিটাল ও অনলাইন ব্যবসা, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, কনসালটেন্সি, ডিজিটাল মার্কেটিং, লেখালেখি, শেয়ার মার্কেট, ওকালতি বা দালালি অর্থাৎ ব্রোকেজের ব্যবসার সাথে যুক্ত, তাদের এই মাসে আয়ের গ্রাফ রকেটের গতিতে উপরে উঠবে। বড় কোনো ক্লায়েন্টের সাথে আপনার চুক্তি সই হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা। নতুন ব্যবসা শুরু করার জন্য 10ই আগস্ট থেকে 24শে আগস্টের মধ্যবর্তী সময়টা কিন্তু বাছুন। তবে অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় টাকা ঢালার আগে পার্টনারের অতীত রেকর্ড ভালো করে চেক করে নিন। সমস্ত আইনি নথিপত্রে নিজে চোখ বুলিয়ে তবেই সই করবেন। আর্থিক পরিস্থিতি ও আকস্মিক ধন লাভ, টাকা পয়সা বা ফিনান্সিয়াল লাইফ কেমন থাকবে অগাস্ট মাসে। মিথুন রাশির জাতক জাতিকাদের জানাই এই মাসে আপনার পকেটে টাকার অভাব হবে না, তবে টাকা ধরে রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ। এই মাসে আপনার জন্য মাল্টিপল সোর্স অফ ইনকাম বা আয়ের একাধিক পথ খোলার যোগ রয়েছে। হয়তো আপনি মূল কাজের পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ বা পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের লভ্যাংশ পাবেন। আটকে থাকা লোন বা ধার দেওয়া টাকাও এই মাসে আচমকা ফেরত পেতে পারেন। কিন্তু বন্ধুরা, টাকা আসার সাথে সাথে আপনার খরচের চাকাও কিন্তু বনবন করে ঘুরবে, খরচের চাকা। মিথুন রাশির জাতকরা গ্যাজেট, ল্যাপটপ, মোবাইল বা ভ্রমণের পিছনে খুব দ্রুত টাকা খরচ করে ফেলেন। এই মাসে আবেগতাড়িত হয়ে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না বা লটারি, জুয়ার অন্ধের মতো টাকা ঢালবেন না। সঞ্চয়ের জন্য মাসের শেষ সপ্তাহটি বেশ ভালো ফল দেবে। প্রেম, রোমান্স ও ভাঙা সম্পর্ক জোড়া লাগা এবার কথা বলবো, মনের মানুষকে নিয়ে কথা বলবো। প্রেম, দাম্পত্য জীবন মিথুন রাশির কেমন কাটবে? প্রত্যেকেই বলে দিদি আপনি সিঙ্গেলদের জন্য কিছু বলেন না। আজকে লাভ লাইফ নিয়ে আলোচনা করি। যারা সিঙ্গেল আছেন, অগাস্ট মাসে আপনাদের লাভ লাইফে এক দুর্দান্ত এন্ট্রি হতে চলেছে। সোশ্যাল মিডিয়া বা কোনো ভ্রমণের সময় এমন কারোর সাথে আলাপ হতে পারে যিনি আপনার বুদ্ধিমত্তা এবং সেন্স অফ হিউমার দেখে মুগ্ধ হবেন। ভাঙা সম্পর্ক জোড়া লাগা, যদি কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনাদের পুরনো সম্পর্ক দ্রুত তৈরি হয়ে গিয়ে থাকে, তবে এই মাসে নিজের ইগো বা জেদ পাশে সরিয়ে রেখে আরেকবার কথা বলে দেখুন। ম্যাজিকের মতো পুরনো বরফ গলে আবার সম্পর্ক আগের মতো মধুর হয়ে উঠবে। দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি। বিবাহিত জীবন এই মাসে সুখের থাকবে। জীবনসঙ্গীর সাথে বড় ধরনের ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং আপনারা দুজনে মিলে কোনো সুন্দর জায়গায় কোয়ালিটি টাইম কাটানোর প্ল্যান করতে পারেন। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, যার ফলে আত্মীয়দের সাথে পুনর্মিলন ঘটতে পারে আপনার। এবার পরবর্তী আলোচনায় আসি। শিক্ষা, শিক্ষার্থী এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করব। আমার যে সমস্ত তরুণ মিথুন রাশির ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য ভাগ্যদর্পণে অর্পিতা জি চ্যানেলের এই মেসেজটি অত্যন্ত জরুরি। এই মাসে প্রথমার্ধে আপনার মনোযোগ কিছুটা এদিক ওদিক হতে পারে। ফোনে নোটিফিকেশান বা বন্ধুদের সাথে আড্ডার সময় নষ্ট করতে পারে। কিন্তু মাসের 15 তারিখের পর আপনার ফোকাস আবারও শক্ত হবে। যারা উচ্চশিক্ষার জন্য বা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের আত্মবিশ্বাস ইন্টারভিউয়ারদের মুগ্ধ করবে। স্বাস্থ্য এবং হেলথ নিয়ে বলি। এই মাসে মিথুন রাশির জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু অলসতা দেখা দেবে। অতিরিক্ত কাজের চাপে বা ওভার থিঙ্কিংয়ের কারণে অনিদ্রা,
মাথা ব্যথা বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ঠান্ডা লাগা বা কাশির সমস্যা কিন্তু ভোগাতে পারে। নিজেকে হাইড্রেট রাখুন এবং রাতে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা ফোন থেকে দূরে থাকুন। এবার আসবো জাদুকরি মনস্তাত্ত্বিক রেমেডি, বৈদিক মন্ত্র এবং টোটকা নিয়ে আলোচনায়। বন্ধুরা, এই অংশটি আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চলেছে। মিথুন রাশির সৌভাগ্যকে আকর্ষণ করার জন্য এই অগাস্ট মাসকে আপনার জীবনের অন্যতম সেরা মাস বানিয়ে তুলতে আমি কিছু জাদুকরি মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার এবং গোপন বৈদিক মন্ত্র ও টোটকা আপনাদের জানাচ্ছি। খুব মন দিয়ে শুনুন এবং নোট করে নিন। প্রথমে আসি মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক প্রতিকার নিয়ে। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা বর্জন করুন। রোজ রাতে ঘুমানোর আগে একটি ডায়েরিতে আপনার সারা দিনের ভালো লাগা এবং আগামীকাল কি কি করবেন তা লিখে রাখুন। এর ফলে আপনার মস্তিষ্ক শান্ত হবে এবং অনিদ্রার সমস্যা দূর হবে। সবুজ রঙের বুদ্ধিদীপ্ত ব্যবহার। মিথুন রাশির জন্য সবুজ রং হলো সৌভাগ্যের প্রতীক। এই অগাস্ট মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারভিউ বা ডিল ফাইনাল করতে যাওয়ার সময় সবুজ রঙের পোশাক পরুন বা নিজের কাছে একটি সবুজ রুমাল রাখুন। এটি আপনার আত্মবিশ্বাস ও বুদ্ধিকে বহুগুণ বাড়িয়ে দেবে। স্পিচ ডিটক্স বা গোপনীয়তা রক্ষা। মিথুন রাশির জাতকেরা খুব বেশি কথা বলতে ভালোবাসেন, যার ফলে নিজের গোপন প্ল্যানও অন্যের সামনে বলে ফেলেন। এই আগস্ট মাসে আপনার সবচেয়ে বড় প্রতিকার হলো কাজ সফল হওয়ার আগে কাউকে আপনার স্ট্র্যাটেজি বা আইডিয়া বলবেন না। ঘর থেকে নেতিবাচক জিনিস দূর করুন, এটি কিন্তু আর্থিক উন্নতিতে বাধা দেয়। না হলে আপনার ঘরের পড়ার টেবিল বা কর্মক্ষেত্রের ডেস্ক যেগুলো কাজ করা হয় একদম পরিষ্কার রাখুন। আপনার ড্রয়ারে বা ওয়ালেটে কোনো অপ্রয়োজনীয় পুরনো ছেঁড়া কাগজ, অকেজ রসিদ বা বন্ধ হয়ে যাওয়া পেনগুলো রাখবেন না। অগোছালো পরিবেশ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। অবলা পশুর সেবা ও প্রকৃতির স্পর্শ। প্রতি বুধবার সকালে কোনো পথ চলতি গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান। আর যদি সম্ভব হয় আপনার বাড়ির টবে বা বাগানে একটি সবুজ গাছ লাগান এবং প্রতিদিন তাতে জল দিন। এই প্রকৃতির ইতিবাচক শক্তি আপনার জীবনের বড় কোনো সংকটকে চুটকিতে কেটে দেবে। এবার আসি বৈদিক মন্ত্র এবং বিশেষ টোটকা নিয়ে। গণেশ ভগবানের জাদুকরি মন্ত্র, এটা হচ্ছে বাধা এবং বিঘ্ন নাশ করবে আপনাদের। মিথুন রাশির প্রধান বিঘ্নহর্তা হলেন ভগবান গণেশ। আগস্ট মাসে আপনার চাকরি বা ব্যবসার সমস্ত বাধা দূর করতে প্রতিদিন সকালে স্নান করার পর গণেশজির মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি মাত্র 11 বার জপ করুন। ওং গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি জপ করলে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সমস্ত কাজে সফলতা আসতে শুরু করবে। ধীরে ধীরে বাধাগুলো কেটে যাবে। কর্পূর এবং ফিটকিরির অলৌকিক টোটকা। আপনার দোকানে বা ব্যবসা ক্ষেত্রে যদি মনে হয় কারোর নজর লেগে বিক্রি থমকে গেছে, তবে অগাস্ট মাসের প্রতি বুধবার সন্ধ্যায় একটি মাটির পাত্রে সামান্য কর্পূর এবং 1 টুকরো ফিটকিরি রেখে জ্বালিয়ে দিন। এবার সেই ধোঁয়াটি আপনার পুরো ঘরে, আপনার ব্যবসার জায়গায় ভালো করে দেখিয়ে দিন। এটি সমস্ত নেগেটিভ এনার্জি টেনে বের করে আনবে। তামার পাত্র ও তুলসী পাতার গোপন টোটকা এবং আর্থিক স্থায়িত্ব নিয়ে আলোচনা করব। যদি টাকা পয়সা আসলেও তা জলের মতো খরচ হয়ে যায়, তবে আগস্ট মাসে প্রতিদিন সকালে এই রেমেডিটি করুন। তামার পাত্রে রাখা জল তুলসী গাছে অর্পণ করুন এবং তুলসীর তলায় জোড় হাত করে প্রণাম করুন। এটি আপনার আর্থিক অপচয় রোধ করতে এবং অলৌকিকভাবে সাহায্য করে। মিথুন রাশির দর্শক বন্ধুরা, আগস্ট মাস আপনাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ছোটখাটো চ্যালেঞ্জ আসবে ঠিকই, কিন্তু আপনাদের যে তীক্ষ্ণ বুদ্ধি আর লড়াকু মানসিকতা, তার সামনে কোনো বাধাই টিকবে না। পজিটিভ থাকুন, সুযোগের সঠিক ব্যবহার করুন। আশা করি আজকের এই বিশেষ পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনাদের রাশি মিথুন কিনা এবং আপনারা পশ্চিমবঙ্গের কে কোন জেলা থেকে দেখছেন এবং বাংলাদেশ হলে সেটা কোন জেলা থেকে দেখছেন বা শহর থেকে দেখছেন, আমার এই ভিডিওতে কমেন্ট করে নিচে অবশ্যই জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব। আর ভিডিওটিতে আপনাদের চেনা পরিচিত সমস্ত মিথুন রাশির বন্ধু এবং পরিবারের সাথে প্রচুর শেয়ার করুন। জ্যোতিষ এবং জীবনযাত্রার এমন আরও সুন্দর এবং নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভালোবাসার প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি।
আজকের মতো আমি অর্পিতা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো দুর্দান্ত ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পজিটিভ থাকবেন এবং পজিটিভ ভাববেন। নমস্কার।